السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات صدر جلسہ সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল কোরআন ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হয়ে আল্লাহর কোরআনের কিছু কথা আলোচনা করবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই জন্মভূমি, আমাদের এই জনপদে আল্লাহর কোরআনের কথাগুলো স্বাধীনভাবে আমাদেরকে বলবার, শুনবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এমন একটা সময় অতিবাহিত হওয়ার পর যখন চাইলে ওলামায়ে কেরাম অনেক কথা বলতে পারতেন না, কোরআনের অনেক কথার উপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় কোরআন বিরোধী এমন একটি অপশক্তি জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, যেই সময়ে ইসলামের বিজয়ের কথা, ইসলামের রাষ্ট্র এবং রাজনীতি সংশ্লিষ্ট কথাগুলো জাতির সাথে উচ্চারণ করাটা এটা ছিল মস্ত বড় একটা অপরাধ। এবং এই কথা যে সকল আলেমরা আলোচনা করতেন, সে সকল আলেমরা ছিল সেই সময়ের শাসক গোষ্ঠীর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী। তাদের পরিচয় ছিল তারা সন্ত্রাসী, তাদের পরিচয় ছিল তারা জঙ্গিবাদী, তাদের পরিচয় ছিল তারা উগ্রবাদী, তাদের স্থান ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, তাদের জায়গা ছিল কারাগারের সেই প্রাচীর ঘেরা অন্ধকার জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পরীক্ষাগুলো পার করে এই দুঃসময়গুলো অতিক্রম করে আল্লাহ পাক এই জাতির জীবনে একটা সুসময় দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে আমরা কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। হৃদয়ের গভীর থেকে আমরা আল্লাহর দরবারে, মহান রব্বে পাকের দরবারে আমরা আন্তরিকভাবে, গভীরভাবে, মনোযোগের সাথে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের এই নিয়ামতকে দীর্ঘায়িত করে দেন। এই জাতির কপালে আর যেন কোনোদিন এমন দুর্দিন না আসে যে মানুষ চাইলেও কোরআনের সব কথা শুনতে পারবে না, কেউ চাইলেও কোরআনে পাকের সব কথাগুলো বলতে পারবে না। এমন দুর্দিন যেন এই জাতির কপালে আর না আসে। যাদের জন্য এই দুর্দিন এসেছিল আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। তারা আবার পাক্কা ইমানদার হয়ে, মুসলমান হয়ে, মুমিন হয়ে, কোরআনের পক্ষের হয়ে সমাজে ফিরে আসুক। তাদের জন্য আমাদের এই শুভকামনা রইল। মুহতারাম হাজিরিন, আপনারা বিভিন্নভাবে শুনেছেন এবং ঘোষক যিনি আমার ব্যাপারে বললেন, এবং বাস্তবিক অর্থেই আপনাদের এই প্রোগ্রামে, এই মাহফিলে অংশগ্রহণ করতে পারবো কিনা আমি নিজেও এই ব্যাপারে সন্দিহান ছিলাম। হঠাৎ অসুস্থতাজনিত কারণে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত অল্প সময়ের মধ্যেই সুচিকিৎসা ওসিলায় আল্লাহ সুস্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সেই ঐতিহাসিক আয়াতগুলো তেলাওয়াত করেছি। সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ, যেটি কোরআনে পাকেরই শুধু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সকল ধর্মগ্রন্থের মধ্যে একটি অনন্য নজিরবিহীন আয়াত, যেই আয়াতের মতো আয়াত কোরআনের পূর্বেকার কোন আসমানি গ্রন্থে নাযিল হয়নি। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা হযরত ওমরের সাথে কোন একটা আলোচনা প্রসঙ্গে বলল যে, খলিফা ওমর, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সেই আয়াতটি যদি তোমাদের কোরআনে নাযিল না হয়ে আমাদের তাওরাতে নাযিল হতো, সেই আয়াত নাযিল হওয়ার সৌভাগ্যবান তোমরা মুসলিম জাতি না হয়ে আমরা ইহুদি জাতি যদি হতাম, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে এই আয়াতটি যেই দিন নাযিল হতো, যেই দিন নাযিল হয়েছে, সেই নাযিল হওয়ার দিবসটিকে আমরা জাতীয়ভাবে, ধর্মীয়ভাবে আমাদের জাতীয় দিবস হিসেবে আমরা উদযাপন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের ব্যাপারে তোমরা এই কথা বলছো? তখন তারা ইন্ডিকেট করলো যে কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের এই অংশ বিশেষ, যেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে এখানে 3টি ঘোষণা দিয়েছেন, ইসলাম ধর্ম সম্পর্কে। প্রথম কথা আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের দ্বীন পরিপূর্ণ হওয়ার মাধ্যমে তোমাদের উপর আমি আল্লাহর নিয়ামত যা দেওয়ার ছিল সেটাও পূর্ণতায় পৌঁছে গেল। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের উপর আমি আল্লাহ আমার স্যাটিসফ্যাকশন, আমি আল্লাহ আমার সন্তুষ্টি, আমার তৃপ্তির ঘোষণা দিয়ে দিলাম যে আমি আল্লাহ নিজে সৃষ্টিকর্তা হিসেবে আজকে পরিতৃপ্ত হয়ে গেলাম যে আমি যে জীবন ব্যবস্থাটা মানব জাতিকে দিতে চেয়েছি সেই জীবন ব্যবস্থাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে আর কিয়ামত পর্যন্ত কোনো অসম্পূর্ণতা নেই, আর কোনো কিছু নতুন করে এখানে ইনক্লুড করবা, অন্তর্ভুক্ত করবা, অথবা কোনো কিছু এখান থেকে মাইনাস করবার প্রয়োজন পড়বে না, এবং এটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে আজ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হলো।
হাজিরিন, আমরা মুসলমানরা হয়তো বিষয়টা অনুধাবন করতে পারি নাই যে কত বড় ঘোষণা আল্লাহ দিয়েছেন, কত বড় নিয়ামতের কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। ইহুদিরা এটা বুঝতে পেরেছিল, ইহুদিরা উপলব্ধি করতে পেরেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণার মধ্য দিয়ে ইসলামকে কোন উচ্চতায় আল্লাহ পৌঁছে দিয়েছেন, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এমন এক উচ্চতায় আল্লাহ পৌঁছে দিয়েছেন যে পর্যন্ত পূর্বেকার কোন ধর্ম পৌঁছতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোন জীবন ব্যবস্থা তার উচ্চতায় পৌঁছানো দূরের কথা, তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না। যখন ইহুদিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলল, প্রতি উত্তরে তিনি বললেন যে দেখো, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আল্লাহ পাক আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, যে ব্যবস্থা পৃথিবীর অন্য কোন জাতিকে আল্লাহ দেননি, ঠিক তদ্রুপ তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে আরেকটা পার্থক্য হলো এই যে তোমাদের যে কোনো বিষয় উদযাপন করার জন্য তোমাদের নিজেদের নির্ধারণ করতে হয়, আর আমাদের আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার বরকতে আল্লাহ আমাদেরকে আরেকটি নিয়ামত দান করেছেন। সেটা হলো কোনটা আমরা উদযাপন করব, কিভাবে উদযাপন করব, সেটাও আল্লাহ আমাদের নির্ধারণ করার অপেক্ষায় থাকেন না, বরং আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদের জন্য উদযাপন করার আয়োজনটাও করে দেন। তোমরা তো বলছো যে এই আয়াত নাযিল হওয়ার দিবসকে স্মরণীয় করে রাখার জন্য তোমরা সেই দিনটাকে জাতীয় উৎসব হিসেবে পালন করতা। এবার শুনো যে এই আয়াতটা আমাদের জন্য যেদিন নাযিল হয়েছিল সেই দিনটা কেমন ছিল। সেই দিনটা ছিল সপ্তাহের 7 দিনের মধ্যে সেরা দিন, ইয়াউমুল জুমআ। সেই দিনটা ছিল বছরের 360 দিনের মধ্যে সেরা দিন, ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 দিন, 9 তারিখের দিন। সেই দিনটা ছিল এমন একটা সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটা গোল্ডেন মোমেন্ট, একটা সোনালী সময়, স্মরণীয় সময়, নবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তকে আল্লাহ পাক নির্বাচন করে নিয়েছিলেন সেই আয়াতকে নাযিল করার জন্য। এবং সেটা এমন একটা জায়গায় অবতীর্ণ হয়েছিল এই ভূপৃষ্ঠের মধ্যে কোনো কোনো বিবেচনায় সেই জায়গা থেকে উত্তম আর কোনো জায়গা হতে পারে না। সেটি হলো আল্লাহর নবী যখন বিদায় হজের সময় আরাফার ময়দানে উকুফরত অবস্থায় যখন রহমতের উপর আল্লাহ নবী দাঁড়িয়েছিলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন, আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরাফার উকুফরত অবস্থায় যেমন রহমতের উপর আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। কাজে আমরা কি উদযাপন করবো? পৃথিবীতে এর চেয়ে কোনো শ্রেষ্ঠ দিন তো হতেই পারে না। বছরের 360 রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হল লাইলাতুল কদর, আর 360টা দিবসের মধ্যে শ্রেষ্ঠতম দিবস হল জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিবস। সেই দিনকে আল্লাহ পাক এই আয়াতকে নাযিল করার জন্য নির্বাচন করেছেন। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতকে এমন একটা দিন নাযিল করেছেন যেই দিনে বিশ্ববাসীর সামনে ইসলামের সর্বোচ্চ বিজয়ের যে আনুষ্ঠানিকতা উদযাপিত হচ্ছিল। আল্লাহ নবী মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় করে পবিত্র মক্কাকে সমস্ত শিরক জাহিলিয়াত থেকে মুক্ত করেছেন, পবিত্র মক্কার প্রতি ইঞ্চি মাটিকে সমস্ত মূর্তি এবং শিরকি সংস্কৃতি থেকে মুক্ত করেছেন। 1 বছর পর্যন্ত আল্লাহ নবী মক্কাকে পবিত্র করেছেন। পুরো পবিত্র করার পর আল্লাহ নবী তার 23 বছরের জীবন দিয়ে করা সাহাবায়ে কেরামের পবিত্র জামাতের পূর্ণ সদস্যদেরকে নিয়ে মক্কার দিকে তিনি হজের সফর করেছেন। সেই হজের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন, আরাফার মাঠে জাবাল রহমতের উপর উকুফরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করে ইসলামের ইতিহাসের সর্বোচ্চ ধর্ম মুহূর্তে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি দান করেছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ভাই
নিয়ামত পাওয়া যায় তো মানুষ সেটা পায়ে ফেলে দেয়। মানুষের ভাবনা পেলে মানুষের কাছে কদর হয় না, দাম হয় না, মূল্য হয় না। এমনিতে আমরা পেয়েছি ইসলাম নামক সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এটা পাওয়ার পরে মুসলিম জাতি যদি এর কদর বুঝতে না পারে, তারা যদি এর মূল্য বুঝতে না পারে, তাহলে এই জাতির জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। পরম আশ্চর্যের ব্যাপার হলো মুসলমানদের ঘরে 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 আজ এমন পোড়া কপালি অসংখ্য অগণিত যারা ইসলামের ঘরে জন্ম নিয়েও ইসলামের সৌন্দর্য বুঝতে পারে না, ইসলামের ঘরে জন্ম নিয়েও ইসলামের শ্রেষ্ঠত্ব অনুধাবন করার মতো চিন্তা শক্তি, বোধ শক্তি তাদের নাই, ইসলামের অনন্য সৌন্দর্য দেখার মতো দৃষ্টি শক্তি তাদের নাই, ইসলামের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার মতো হৃদয় তাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অন্তর্চক্ষুকে বধির করে দিয়েছেন, অন্ধ করে দিয়েছেন, তাদের কর্ম শ্রবণ শক্তিকে আল্লাহ বধির করে দিয়েছেন, হৃদয়গুলোকে আল্লাহ পাক তালাবদ্ধ করে দিয়েছেন। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারি না। ইসলামের এই যে শ্রেষ্ঠত্ব, যে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? আমি আজকে এই বিষয়টা একটু আলোকপাত করব, আপনার ধৈর্য হবেন, ধৈর্য সহ শুনবেন। স্লোগান দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হবেন না, স্লোগান দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হবেন না। স্লোগান দেওয়ার আলোচনা সবসময় করি, আজকেও হয়তো শেষ দিকে যদি আমার আলোচনা সেই পর্যন্ত যায়, স্লোগান দেওয়ার মতো কিছু কথাও হবে, কিন্তু এর আগ পর্যন্ত বুঝবার মতো বীর সুস্থে শান্ত চিত্তে কিছু কথা বলবার মতো সময় সকাল 10টার মধ্যে আমাকে দিয়ে দিতে মাহফিলে। এই জন্য আমি আল কোরআন ফাউন্ডেশনের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। সবসময় তো আমার কপালে 11টার পরে আপনার সময় দিতে, যখন মানুষ অস্থির থাকে স্লোগান দেওয়ার জন্য, তখন আর ধৈর্য সহকারে কোনো কথা বলবার মতো মানুষের ধৈর্য থাকে না। তো ভাই, ইসলামের এই যে সৌন্দর্য, অনন্যতা, সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের একটা অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণাঙ্গতা। বলেন সবাই, ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলাম যে পরিপূর্ণ, এটা হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য। ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হলো ইসলামের পরিপূর্ণতা। এই ইসলামের পরিপূর্ণতার অর্থ কি? ইসলামের পরিপূর্ণতার দুটো দিক। একটা হলো একজন ব্যক্তি মানুষের জীবনে তার জন্ম থেকে তার কবর পর্যন্ত তার জীবনে যা কিছুর প্রয়োজন হয় প্রত্যেকটি বিষয়ে ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কি করতে পারবে, কি করতে পারবে না, কোনটা করা উত্তম, কোনটা করা অনুত্তম, কোনটা করার অনুমতি আছে, কোনটা করা প্রহিবিটেড, কোনটা নিষিদ্ধ, সব বিষয়ে খোলাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এখানে কোনো কিছুই নতুন করে অন্তর্ভুক্ত করার যেমন সুযোগ নাই, ইসলাম থেকে কোনো কিছু মাইনাস করানোর সুযোগ নাই। ইসলামের এই পূর্ণতা গুরুত্বপূর্ণ দুটো দিক হলো, একটা দিক ইসলামের মধ্যে যেরকম একজন মানুষের ব্যক্তি জীবন, তার পরিবার জীবন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, পূর্ণাঙ্গ একটা দিক নির্দেশনা রয়েছে, ঠিক ইসলামের মধ্যে মানব জীবনের অর্থনৈতিক কার্যকলাপ সংক্রান্ত যত নির্দেশনার প্রয়োজন, ইসলামের মধ্যে একটা পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থার নির্দেশনা রয়েছে। ঠিক তত মানব জীবনে সমাজ পরিচালনা করবার জন্য, একটা গোষ্ঠী পরিচালনা করার জন্য, একটা জাতিকে পরিচালনা করার জন্য যে পলিটিক্যাল সিস্টেম প্রয়োজন, যে রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন, কারণ রাজনৈতিক কোন ব্যবস্থা না থাকলে বহু মানুষের কোন একটা গোষ্ঠীকে পরিচালনা করা সম্ভব নয়। একটা নেতৃত্ব থাকতে হয়, সেই নেতৃত্বের অধীনে শত মানুষ, হাজার মানুষ, লক্ষ মানুষ একটা কমান্ডের অধীনে পরিচালিত হবে। সেখানে কোনো মানুষের দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলে যে আক্রমণকারী, যে অন্যায়কারী, তার বিচার হবে।
যে অধিকার বঞ্চিত তার অধিকারকে আদায় করা হবে, এইরকম একটা ব্যবস্থাপনা ছাড়া পৃথিবীতে কোনো জাতি গোষ্ঠী কোনো সম্মিলিত জনগোষ্ঠী পরিচালিত হতে পারে না। এই জন্য মানুষের ফিতরি যে চাহিদা, জন্মগত চাহিদা, স্বভাবগত যে চাহিদা, সেটা হলো একটা জনগোষ্ঠী পরিচালিত হতে হলে একটা পলিটিক্যাল সিস্টেম প্রয়োজন, একটা রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। এই রাজনৈতিক ব্যবস্থা ছাড়া পৃথিবীতে কোনো কালে কোনো জাতি পরিচালিত হতে পারে না। এমনকি যদি কোনো ডাকাত গোষ্ঠী, কোন অন্যায়কারী গোষ্ঠী, অপরাধী গোষ্ঠী, তারাও যদি সম্মিলিতভাবে কোনো কাজ করতে চায়, তাদের মধ্যে একটা নেতৃত্বের প্রয়োজন হয়। নেতৃত্ব প্রতিষ্ঠিত না হলে একটা ডাকাত গোষ্ঠীও তাদের ডাকাতির কাজ পরিপূর্ণভাবে পালন করতে পারে না। একটা সন্ত্রাসী গোষ্ঠীও যদি তাদের সন্ত্রাসের কাজ পরিচালনা করতে চায়, তাহলে তাদের মধ্যে নেতৃত্ব ছাড়া, কমান্ড ছাড়া এবং একটা শৃঙ্খলা ছাড়া সেই সন্ত্রাসী গোষ্ঠীও তাদের সন্ত্রাসী কাজ সুচারুরূপে পরিচালনা করতে পারে না। ডাকাতকে ডাকাতি করতে হলে নেতৃত্বের প্রয়োজন হয়, সন্ত্রাসীরা সন্ত্রাস করতে হলে নেতৃত্বের প্রয়োজন হয়। সন্ত্রাসকে নির্মূল করতে হলেও আপনাকে একটা নেতৃত্বের প্রয়োজন হবে। অকল্যাণ করতে হলে যেরকম নেতৃত্ব ছাড়া একটা গোষ্ঠী সম্মিলিতভাবে কোনো অকল্যাণ করতে পারে না, সেই অকল্যাণকে রোধ করে আপনি যদি কোনো একটা কল্যাণকে প্রতিষ্ঠা করতে চান, নেতৃত্ব নির্বাচন করা ছাড়া, একটা নেতৃত্বের অধীনে সম্মিলিত হওয়া ছাড়া কোন একটা কল্যাণ জাতির মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে প্রতিষ্ঠিত করা কোশ্চিনকালেও সম্ভব নয়। এই যে মানুষের স্বভাব চাহিদা, এই চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পূর্ববর্তী যুগে, ইসলামের পূর্ববর্তী যুগগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোন সিস্টেম দেন নাই, বরং আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেতা নির্বাচন করে দিতেন। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিস বর্ণিত হয়, ইন্না বনী ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী প্রেরিত হতেন। নবী আল্লাহ নিজে সিলেক্ট করতেন, কোন ইলেকশনের মাধ্যমে নবী নির্বাচিত হতেন না, বরং স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে, নির্ধারণের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করতেন। আল্লাহ যাকে নবুয়ত দান করতেন, যেই জাতির জন্য আল্লাহ যাকে নবী হিসেবে প্রেরণ করতেন, সেই জাতির জন্য, সেই জনগোষ্ঠীর জন্য, সেই জনপদের জন্য তিনি নেতা হিসেবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকতেন। তিনি হতেন আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আল্লাহর প্রতিনিধি। এই জন্য প্রত্যেক নবীকে যেরকম বলা হতো নবিয়ুল্লাহ, কোন কোন নবীকে বলা হতো রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর আর একটা অভিন্ন উপাধি ছিল খলিফাতুল্লাহ। প্রত্যেক নবী আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হতেন। প্রত্যেক নবী আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হতেন, মানে আল্লাহর প্রতিনিধি হতেন। অর্থাৎ নেতা কে হবে এটা আল্লাহ পাক দুনিয়ার মানুষের উপর ইলেকশনের দায়িত্ব না দিয়ে আল্লাহ নিজে সিলেকশনের মাধ্যমে নেতা নির্ধারণ করে দিতেন। আল্লাহ নবী বলতেছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড সর্বশেষ নেতা, আমার পরে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নেতা আর হবে না। এবার সামনে তোমাদেরকে ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। কথাটা বুঝলেন? আল্লাহর পক্ষ থেকে শেষ নবী সর্বশেষ সিলেক্টেড নেতা, সর্বশেষ সিলেক্টেড নেতা দুনিয়াতে অতিক্রান্ত হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসী যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিভাবে পরিচালিত হবে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর মাধ্যমে একটা ইলেকশন পদ্ধতি দিয়েছেন। এর আগ পর্যন্ত আল্লাহ নিজে সিলেকশন করেছেন। শেষ নবী চলে যাওয়ার পর এই দুনিয়ার মানুষের সঙ্গে আল্লাহ পাকের সরাসরি যোগাযোগের যে বন্দোবস্ত সেটা কাটাপ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সরাসরি দুনিয়ার মানব জাতির প্রতি আর কোনো ওহী আসবে না, আর কোনো নির্দেশনা আসবে না। যা দেওয়ার শেষ নবীকে দিয়ে গিয়েছেন, শেষ নবী সবকিছু বলে দিয়ে গিয়েছেন।
একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। সেই সিস্টেমের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত মানব জাতির এই যে একটা ফিতরি ব্যবস্থা, একটা ফিতরি তাকাদা, তার যে স্বভাবগত একটা চাহিদা, যে একটা নেতৃত্ব নির্বাচন করে একটা সিস্টেমের মাধ্যমে বিশ্বকে পরিচালনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইলেকশন পদ্ধতি এবং তার নীতিমালা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে সেট আপ করে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এখন আর আমার সিলেকশনের প্রয়োজন হবে না। এখন থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রদত্ত ইলেকশন পদ্ধতির মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং সেই নেতা কিভাবে দুনিয়াবাসীকে পরিচালনা করবে আমি আল্লাহ তার নীতিমালা নির্ধারণ করে দিয়েছি। আমার দ্বারা নীতিমালার আলোকে তোমাদের পক্ষ থেকে আমার দ্বারা পদ্ধতির আলোকে নির্বাচিত নেতা দুনিয়াবাসীকে পরিচালনা করবে। এটা আল্লাহ পাকের অনেক বড় এক নিয়ামত। এই জন্য আমি আবার ওই কথার দিকে ফিরে আসছি। ইসলামের অনন্যতা, ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা। ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা বা পূর্ণাঙ্গতা। আর ইসলামের এই পূর্ণাঙ্গতার অনেক দিক রয়েছে আলোচনা করবার। আজকের এই প্রেক্ষাপটে শুধুমাত্র দুটি বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, ইন্ডিকেট করলাম, পয়েন্ট আউট করলাম। একটা হলো ইসলামের অর্থ ব্যবস্থা, আর একটা হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মে যেরকম একজন মানুষ কিভাবে ইবাদত বندگی করবে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে, পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। আপনি যদি সুবহে সাদেকের সময় আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর ইসলাম এখন আমাকে কি বলে, আমি বলবো ইসলাম তোমাকে বলে ঘুম থেকে উঠে তুমি ফজরের নামাজ আদায় করো। এরপরে যদি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেন যে এবার আমার প্রতি নির্দেশনা কি, ইসলাম বলবে যে তুমি জোহর পর্যন্ত রিল্যাক্সে থাকো, যখন সূর্য দ্বিপ্রহর পর্যন্ত পৌঁছে যাবে তারপরে তোমার প্রতি নির্দেশনা চলে আসবে জোহরের নামাজ আদায় করো। এরপরে নির্দেশনা চলে আসবে আসরের নামাজ আদায় করো। এরপরে নির্দেশনা চলে আসবে মাগরিব, এরপরে এশার নামাজ আদায় করো। এরপরে আবার ফজর পর্যন্ত তুমি বিশ্রাম নাও। ইসলামের পক্ষ থেকে প্রতিটি মানুষের প্রতি প্রতিদিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের পূর্ণাঙ্গ নির্দেশনা আল্লাহ দিয়ে রেখেছেন। শুধু নামাজের নয়, বছর ঘুরে রমজান মাস আসলে সারা মাস রোজা রাখো। তোমার সম্পদের মালিকানা থাকলে যাকাত দাও। জীবনে একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে হজে যাও। এভাবে পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইবাদত সংক্রান্ত বিষয়ে। ইসলাম যেরকম মানুষকে তার ইবাদত কিভাবে করতে হবে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে, ঠিক তদ্রুপ ইসলাম নির্দেশনা দিয়েছে তুমি তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, তুমি তোমার অর্থনৈতিক লেনদেন কিভাবে পরিচালনা করবে। কারো কাছ থেকে যদি তুমি কোনো লোন নিতে হয়, ঋণ নিতে হয়, সেই ঋণটা কিভাবে নিবে, সেই ঋণটা যদি আবার তোমাকে ফেরত দিতে হয় কিভাবে তুমি ফেরত দিবে। তুমি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে তুমি যদি শেয়ারিং ব্যবসা করতে চাও, একজনের অর্থ আরেকজনের শ্রম, কিভাবে সেই তুমি শেয়ারিংটা করবা। অথবা দুইজন যদি পুঁজি বিনিয়োগ করে তুমি যদি কোম্পানির সিস্টেম ব্যবসা করতে চাও, আমিও পুঁজি দিলাম তুমিও পুঁজি দিলা, দুইজন আবার পরিশ্রম করবো, শেয়ারিং বিজনেস কিভাবে করবা, পরিপূর্ণ নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। এবং এই সকল সিস্টেমকে কেন্দ্র করে আর সারা পৃথিবীব্যাপী যে ব্যাংকিং ব্যবস্থা করে উঠেছে, সেই ব্যাংকিং ব্যবস্থার বিকল্প ব্যবস্থা হিসেবে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে, ইসলামী ব্যাংকিং এর মূলনীতির আলোকে আজকের 21 শতাব্দীর সারা দুনিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্ত কার্যক্রমকে পরিচালনা শুধু নয় নিয়ন্ত্রণ করার মতো নির্ভুল একমাত্র ব্যবস্থা ইসলাম দিয়েছে, পৃথিবীতে আর কেউ দিতে পারে না। আমি শুধু আপনাদের বোঝাবার জন্য আমি এটা বলছি, কারণ আমি যখনই ইসলামকে নিয়ে আলোচনা করি তখন আমাদের অনেক ভাইয়ের মধ্যে এমনকি অনেক সরল প্রাণ অনবহিত, আমি অজ্ঞ বললাম না, অজ্ঞ বললে অনেকে মাইন্ড করবেন যে আমাদেরকে মূর্খ বললেন, আমি বললাম অনবহিত, জানেন না, খবর পানবে। বহু মানুষ আছে অনেক জানেন কিন্তু ইসলাম সম্পর্কে জানার সুযোগ আপনার হয় নাই। অনেক পড়াশোনা করেছেন, ইসলাম দিয়ে পড়বার মতো সময় আপনি পান নাই। আপনি অনেককে জেনেছেন কিন্তু আপনার মালিকের বিধান জানবার মতো সুযোগ আপনার হয় নাই। এই জন্য আমি আপনাকে খুব কোনো দোষ দিচ্ছি না, মূর্খ বলছি না, আপনাকে অজ্ঞ বলছি না, কিন্তু অন্তত অনবহিত তো আমাকে বলতেই হবে।
তারা মনে করে যে যারা অর্থনীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, স্বাভাবিকভাবেই যে ইসলাম ধর্মের অনুসারী সে যদি অর্থনীতিতে ইসলামকে অনুসরণ করতে চায়, তাহলে একজন হিন্দুও তার ধর্মের আলোকে অর্থনীতিতে হিন্দু ধর্ম ব্যবস্থা চাইতে পারে, একজন খ্রিস্টান অর্থনীতিতে তার খ্রিস্ট অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন বৌদ্ধ তার অর্থনীতিতে বৌদ্ধ অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন ইহুদি তার অর্থনীতিতে ইহুদি অর্থ ব্যবস্থা চাইতে পারে। আমি তর্কের খাতিরে মানলাম, ঠিক আছে, তাহলে আমি যেরকম মুসলিম হিসেবে মুসলিম অর্থনীতিতে ইসলামী অর্থ ব্যবস্থা আমি চাইতে পারি, অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুসরণকারী হিসেবে নিজ নিজ ধর্মীয় অর্থ ব্যবস্থা সে চাইতে পারে। আরে ঠিক আছে, এক্ষেত্রে সমতা যদি চাইতে পারে, তাহলে এবার আমার দ্বিতীয় কথা থাকবে, ঠিক আছে, আমার ইসলাম অনুযায়ী আমি কিভাবে অর্থ ব্যবস্থা পরিচালনা করব, আমার সমাজে কিভাবে আমি অর্থ চালাবো, আমার রাষ্ট্রের মধ্যে আমি কিভাবে ইসলামী অর্থ ব্যবস্থা চালাবো, সারা দুনিয়ার বর্তমান 700 কোটি মানুষের অর্থনৈতিক সব সমস্যার সমাধান ইসলামের আলোকে আমি কিভাবে দিব, তার পূর্ণাঙ্গ রূপরেখা আমি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারবো। এবার আমি পাল্টা একটা চ্যালেঞ্জ করবো পৃথিবীতে অন্য সবগুলো ধর্মাবলম্বীদেরকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, উল্লেখযোগ্য 4টা ধর্মের নাম মেনশন করে আমি বলতেছি, তোমরা তোমাদের একটা সিস্টেম দেখাও। আর 21 শতাব্দীর 2024 সালের এই শেষ লগ্নে এসে যে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসরণে একটা আন্তর্জাতিক হিন্দু ধর্ম ব্যবস্থা যেভাবেই হোক তোমরা সেটা প্রণয়ন করে আনো, তোমাদের ধর্মগ্রন্থের আলোকে। ইহুদিরা আনো, খ্রিস্টানরা আনো, বৌদ্ধ ধর্মাবলম্বীরা আনো, যে তোমাদের ধর্মগ্রন্থের মূলনীতির আলোকে পৃথিবীর অর্থ ব্যবস্থা 21 শতাব্দীর অর্থ ব্যবস্থা এভাবে চলা উচিত, 21 শতাব্দীর ব্যাংকিং ব্যবস্থা এভাবে চলা উচিত, 21 শতাব্দীর একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় বাজেট তৈরি হওয়া উচিত, 21 শতাব্দীর একটি রাষ্ট্রের বার্ষিক রেভিনিউ কালেকশন কিভাবে হওয়া উচিত, একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় এক্সপেন্ডিচার কিভাবে হওয়া উচিত। এই শুধুমাত্র মূল নীতিগুলো কোন একটা ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের গ্রন্থের নীতি থেকে শুধুমাত্র একটা ব্যবস্থা তোমরা সামনে আনো। আল্লাহর কসম খেয়ে বলি, 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এসে এই গোটা মহাবিশ্বের মধ্যে, আসমানের জমিনের মধ্যে কোন ধর্ম যদি অর্থনীতির কোন সিস্টেম দিয়ে থাকে, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম, একমাত্র ধর্মীয় অর্থ ব্যবস্থার নাম ইসলামী অর্থ ব্যবস্থা। আমি তুলনামূলক বিশ্লেষণে গেলাম না যে কোনটা উত্তম কোনটা অনুত্তম, তুলনা তো পরে হবে, আগে তুমি একটা ব্যবস্থা দিবা, তারপরে তো তুলনা করবো। আরে খেলা তো হবে, আরে খেলতে হলে তো দুই পক্ষ লাগবে। তুমি তো খেলার মাঠে রেফারি নামার আগেই চলে গেল সীমান্তের ওপারে, তোমার সাথে খেলা হবে কিভাবে? তুমি তো কোনো প্লেয়ার নামাও না, নামালে খেলা হলে তারপরে জাতি দেখতো যে কার খেলা ভালো, কে জিতে কে হারে। এখানে তো কোনো খেলোয়াড়ই নাই। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের রাজনীতির মাঠে যেরকম বিগত 15 বছরের প্রতাপশালী সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীরা যেভাবে খেলার মাঠ থেকে খেলা শুরু হওয়ার আগেই বিদায় নিয়েছে, ঠিক তদ্রুপ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে যদি কোনো অর্থ ব্যবস্থাকে যদি চাওয়া হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়, যা তোমার ধর্মের কাছে কি অর্থ ব্যবস্থা আছে, তোমার ধর্ম ব্যবস্থার কাছে কি অর্থ ব্যবস্থা আছে, আল্লাহর কসম খেয়ে বলে ইসলাম ওয়াকবার পাবে। অন্য কোন ধর্মাবলম্বীরা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জন্য কোন অর্থ ব্যবস্থা চাকরি করতে পারবে না। এটা কি আমি ঘরের কোনায় সুন্দর লাগায় গোপনে গোপনে কানে কানে বলতেছি? আমি বলে যাচ্ছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারের মাঠে হাজার হাজার মানুষের মঞ্চে, এই যে মিডিয়া আছে, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার এই বক্তব্য যাবে সারা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে। আমার এই বক্তব্য থাকবে বহুকাল, বছরের পর বছর, যুগের পর যুগ, যতদিন
বলে নাই হুজুর এই যে আমাদের পক্ষ থেকে হিন্দু অর্থ ব্যবস্থা, কোনদিন কোন ইহুদি বলতে পারে নাই এই আমাদের পক্ষ থেকে ইহুদি অর্থ ব্যবস্থা, কোনদিন খ্রিস্টানরা বলতে পারে নাই সারা দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত নেতৃত্বের ক্ষমতা খ্রিস্টানদের ব্যক্তিগত। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো খ্রিস্ট ধর্মাবলম্বী, সারা দুনিয়ার নেতৃত্ব খ্রিস্টানদের হাতে। এত কিছু, সারা দুনিয়ার অর্থনীতি, সমস্ত শক্তি তাদের হাতে, তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে সমরনীতি, সামরিক শক্তি সব তাদের হাতে। কিন্তু খ্রিস্ট ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা কি হতে পারে? একটা ব্যবস্থা তোমরা শুধুমাত্র সাবমিট করো, তুলনা করার দরকার নাই। তোমরা যদি সাবমিট করতে পারো, আমরা আমাদেরটা প্রত্যাহার করে তোমাদেরটা বিজয় ঘোষণা করবো। পারবা না, আলহামদুলিল্লাহ পারবে না কেউ। এই কথাটা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলি আমরা? এজন্যই আমরা বলতে পারি, কারণ আমাদের তুলনামূলক ধর্মতাত্ত্বিকরা প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ অ্যানালাইসিস করে এ কথা স্পষ্টভাবে জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন। অন্য কোন ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানব জাতির জন্য আধুনিক যুগের অর্থ ব্যবস্থা সংক্রান্ত পূর্ণাঙ্গ কোন নির্দেশনা নাই। দেখেন, অর্থনীতি নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না আসবে, এটা শুধু ফর এক্সাম্পল দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম এই কথাটা। বলেন তো, আমাদের দেশে ইসলামী ব্যাংকিং নামে 9টা ব্যাংক আছে রাষ্ট্র অনুমোদিত। বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ডিপার্টমেন্ট, শাখা আছে, একটা অধ্যায় অংশই আছে ইসলামী ব্যাংকিং এর জন্য নির্ধারিত। শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর এমন কোন দেশ আর নাই যেই দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত না হচ্ছে। ইউরোপে আছে, আমেরিকায় আছে, গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে দেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চলছে। ইসলামিক ব্যাংকিং বলবেন যে ইসলামিক ব্যাংকের মধ্যে তো কত ঘাপলা আছে। আর ভাই, ঘাপলা তো মানুষ করে, ঘাপলা তো ইসলাম করে না। ইসলাম একটা সিস্টেম দিয়েছে কিনা বলেন? ব্যাংকিং এর একটা সিস্টেম ইসলাম দিতে পেরেছে কি পারে নাই? কই আজ পর্যন্ত কোথাও হিন্দু ব্যাংকিং দেখেছেন? কোথাও খ্রিস্টান ব্যাংক দেখেছেন? ইহুদি ব্যাংক দেখেছেন? কারণ ব্যাংকিং কিভাবে চলবে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম অথবা হিন্দু ধর্মের মধ্যে সেই নীতিমালাই তো নাই। ব্যাংকিং ব্যবস্থা তোমরা কিসের ভিত্তিতে প্রণয়ন করবা? মোহতারাম হাজিরিন, কাজে এটা এই জন্য বললাম কারণ এটা সবাই চোখে দেখতে পায়, এটা সবাই চোখে দেখতে পায়। সারা পৃথিবীর মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আল কোরআনের আলোকে পরিচালনা করা সম্ভব। শুধু নট অনলি ফর মুসলিম, শুধু মুসলমানদের জন্য নয়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে চলবে, যেই দেশটায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে সেই দেশের একটা বার্ষিক বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে হবে, তার যেই এই মাইক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, ম্যাক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, সব থিওরিগুলোর মূল কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে। এবং সেই নীতিমালার আলোকে ইসলামিক ব্যক্তা যারা, ইসলামের যারা ফুকাহা, ইসলামের যারা মুফতি, ইসলামের যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ, তারা কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকেই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা তারা প্রণয়ন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম যেরকম একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা পরিচালনা করবার মতো একটা চমৎকার ব্যবস্থা দিতে সক্ষম, ঠিক তদ্রুপ কিভাবে সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে সেটাও একমাত্র ইসলামই দিতে পারে। বলবেন হুজুর ইসলাম যেরকম দিতে পারে অন্য ধর্মরা দিতে পারে না? আমি বলবো যে না, অন্য কোন ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপাঠক বলেন, অথবা হিন্দুদের ধর্মগ্রন্থ কি গীতা ইত্যাদি যেই ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের রাজনীতি কিভাবে চলবে, একটা জাতি গোটা বিশ্বের একজন নেতা কি
কিভাবে নির্বাচিত হবে, এই ব্যবস্থাটাই তো কোনো ধর্মগ্রন্থে নাই। ইসলামে আছে আলহামদুলিল্লাহ, ইসলামে পরিষ্কার আছে সারা পৃথিবীতে মুসলমানরা একজন নেতা নির্বাচন করবে, সেই নেতা নির্বাচিত হবে, তার নাম হবে খলিফাতুল মুসলিমিন, তার উপাধি হবে আমিরুল মুমিনিন। তাকে কারা ভোট দিবে, কিভাবে তিনি নির্বাচিত হবেন, কিভাবে তার নির্বাচন বৈধ হবে, তিনি নির্বাচিত হওয়ার পর আর কোন নেতা মাথা চাড়া দিয়ে উঠলে সেই নেতার সঙ্গে কি আচরণ করা হবে, প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে খুলে খুলে বর্ণনা করে দেয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বক্তারা ভাই বলতে পারেন অন্য ধর্মগুলোর মধ্যে কি নাই? যদি থাকে বলেন। চ্যালেঞ্জ করলাম মানে যে সারা দুনিয়ার একজন নেতা নির্বাচিত হবে, তার নাম কি হবে? হিন্দুরা বলুন। যে সেই সারা বিশ্ব নেতা, সেই বিশ্ব নেতার নাম কি হবে বলো? সেই বিশ্ব নেতা নির্বাচন প্রক্রিয়া কি হবে বলো? বলতে পারবে না। বললে তোমরা বানায় বলতে হবে এরকম ধর্মগ্রন্থে নাই। বিজেপি বলবে কংগ্রেস মানবে না, মোদী বলবে রাহুল মানবে না, কারণ মোদী বললে নিজেরটা বলবে, তার ধর্মগ্রন্থে নাই, নিজে আজকে বানায় বলতে হবে রাহুল বিষয়টা মানবে না। আমাদেরটা আমি যেটা বলবো খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস যেটা বলবে, জমিয়ত উলামা ইসলাম সেটাই বলবে, ইসলামী আন্দোলন সেটাই বলবে, জামাতে ইসলাম সেটাই বলবে, সারা দুনিয়ার সমস্ত ইসলামী দল এক কথা বলবে, বিন্দু কোনো কথা কারো কাছে ইসলামী রাজনৈতিক ব্যবস্থাটা, ইসলামই যে একমাত্র রাজনীতির একটা ব্যবস্থা দিতে পারে, অন্য কোন ধর্ম যে কোন রাজনৈতিক ব্যবস্থা দিতে পারে না, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শুনেন। একটা সংকল্প দিলাম, একটা মূল বিষয় দিলাম। দেখেন, রাজনীতির একটা মৌলিক প্রশ্ন হলো নেতা নির্বাচন হবে কিভাবে? কথা বলেন। আপনি আমাদের দেশের এই যে রাজনীতির সমস্ত সংকট থেকেই যে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে? কথা বলেন ঠিক না বেঠিক? এটা নিয়েই তো 15 বছর চলত। তারা বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না, এরা বলে তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস জানি না। এই চলতে আর 15 বছর পরে তিনি বিতাড়িত হলেন। এখন আবার প্রশ্ন আসছে যে তাহলে তাড়াতাড়ি রোডম্যাপ দেন, কবে নির্বাচন করবেন, কিভাবে নির্বাচন হবে, সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন, নির্বাচন কমিশন দেন, সব কিছু দেন, তারপরে নির্বাচন দেন, তারপরে নির্বাচন দিয়ে একজন নেতা নির্বাচন করেন। এটা নিয়ে যাতে আমরা করি। অর্থাৎ রাজনীতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল কোয়েশ্চেন হলো যে কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে। যদি আমাদেরকে বলেন ইসলামের কাছে নেতৃত্ব নির্বাচনের কি পদ্ধতি আছে, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে শতভাগ কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো এই মহাবিশ্বের মধ্যে আজ পর্যন্ত ইসলাম নেতৃত্ব নির্বাচন করবার যে ভুল পদ্ধতি দিয়েছে, পৃথিবীর কোন সিস্টেম সেটা দিতে পারে না। কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়। আরে অন্য কোন ধর্মের মধ্যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় একজন নেতা নির্বাচন করার কোন পদ্ধতি তো বর্ণনাই নাই। ভুল বা শুদ্ধ তো পরের কথা, উত্তম বা অনুত্তম সেটা তো পরের প্রশ্ন। কোন পদ্ধতিই নাই তোমার কাছে যে তুমি যে বলবো যে হ্যাঁ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সারা পৃথিবীতে একজন নেতা এভাবে নির্বাচন হবে। হিন্দু ধর্মে তার কোনো পদ্ধতি নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, শিখ ধর্মে নাই, কোন ধর্মেই নাই। থাকলে একমাত্র ইসলাম ধর্মে আছে। অন্য ধর্মগুলোতে নাই কেন, ইসলামে আছে কেন? কারণ অন্য সবগুলো ধর্ম আনকমপ্লিট ধর্ম, ইসলাম একমাত্র কমপ্লিট ধর্ম। অন্য সব ধর্ম হলো শুধু একটা কিছু বিধিবদ্ধ আনুষ্ঠানিক, শুধুমাত্র পূজা অর্চনার নাম, শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগীর সমষ্টি হলো
বলে, ইসলাম ধর্ম ব্যবসা বাণিজ্যের কথা বলে, ইসলাম ধর্ম রাষ্ট্র রাজনীতির কথা বলে, ইসলাম ধর্ম আসমান থেকে জমিন পর্যন্ত বলে, আসমানের উপরেরটাও বলে, জমিনের নিচেরটাও বলে, মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব ইসলাম বলে। তাহলে একটা কোয়েশ্চনের মাধ্যমে আমি তুলনা করলাম যে নেতা নির্বাচন করবার ব্যবস্থা ইসলামে আছে। শুধু আমাদের সোসাইটির নেতা নয়, সারা বিশ্বব্যাপী নেতা কে হবে তার নির্বাচন পদ্ধতি ইসলামের মধ্যে আছে। কিন্তু বিশ্ব ব্যবস্থায় নেতা কিভাবে নির্বাচিত হবে অন্য কোন ধর্মের মধ্যে এই ব্যাপারে কোন ধরনের দিক নির্দেশনা নাই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন বলি, দেখেন আমাদের বুঝবেন, লক্ষ্য করে বুঝবেন, যে কারোর সাথে কোন দ্বন্দ্ব সংঘাতের প্রয়োজন নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কারো উপরে গায়ের জোরে কথা বলি না আমরা। আমার আদর্শ আমি তোমার উপর গায়ের জোরে চাপিয়ে দেওয়া, এটা আমার ইসলামের শিক্ষা নয়। লা ইকরাহা ফিদ্দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। ইসলাম গ্রহণ করবার জন্য কোনদিন কারো বুকের উপর গিয়ে বিস্তর থেকে বলতে হয় না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। জয় শ্রীরাম বলার জন্য যেরকম তোমরা আমার ভাইদের কাঁধের উপর তরবারি উত্তোলন করো, জয় শ্রীরাম না বলবার অপরাধে তোমরা যেভাবে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করো, ইসলাম কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবার জন্য মুসলিম কারো কারো ঘাড়ে তরবারি ধারণ করে নাই, ঘাড়ে তরবারি ধারণ করবার পারমিশন নাই। জিন্দাবাদ জিন্দাবাদ আরেকটা সিম্পল, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করি। এই যে মনে করে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অনুযায়ী কোন জাতি পরিচালিত হয়, কোন রাষ্ট্র এবং সমাজ যদি ইসলামী রাজনৈতিক দর্শন অনুযায়ী পরিচালিত হয়, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে যে এই রাষ্ট্রে শুধু মুসলিমরাই থাকবে না অমুসলিমরাও থাকতে পারবে। এই প্রশ্নের স্পষ্ট জবাব হল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বারা পরিচালিত, ইসলামী আইন আদালতের দ্বারা পরিচালিত রাষ্ট্রে যেভাবে মুসলিমরা থাকবে, যে কোনো অমুসলিম এই রাষ্ট্রে সমানভাবে থাকতে পারবে। এখানে হিন্দুরা থাকতে পারবে, এখানে খ্রিস্টানরা থাকতে পারবে, এখানে বৌদ্ধরা থাকতে পারবে, এখানে ইহুদিরা থাকতে পারবে। প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে থাকতে পারবে। শুধু ধর্মীয় স্বাধীনতা নয়, বরং ধর্ম পালনের শতভাগ নিরাপত্তা নিয়ে থাকতে পারবে। বলবে অন্য ধর্মাবলম্বীরা যদি এই কথা বলেন যে হ্যাঁ হিন্দু ধর্মের রাষ্ট্র হলে সেই রাষ্ট্রে মুসলিমরা থাকতে পারবে, আমি বলবো ঠিক আছে, তোমার কথা মেনে দিলাম। এবার তুমি ধর্মগ্রন্থ থেকে, তোমার মুখ থেকে নয়, মোদীর মুখ থেকে নয়, অমিত শাহর মুখ থেকে নয়, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর মুখ থেকে নয়, আমরা তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্সে জানতে চাই। বলো হিন্দু রাষ্ট্রে মুসলিমের কি অধিকার, বলো তোমার ধর্মগ্রন্থের আলোকে তুমি বলো একজন মুসলমানের অর্থনৈতিক কি নিরাপত্তা থাকবে, বলো তোমার ধর্ম কি বলেছে। তুমি বলো তোমার ধর্মগ্রন্থে কি বলেছে একজন মুসলমানের পারিবারিক নিরাপত্তা কিভাবে থাকবে। তুমি বলো তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিমের ধর্মীয় নিরাপত্তার বিষয়ে তোমার ধর্ম কি বলে। কোনো কথা বলতে পারে না, কোনো জবাব নাই, কারণ এই বিষয়ে তাদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই, এই বিষয়ে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই, ইহুদিদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই। আর যদি বলেন আল কোরআনের কথা, আর যদি বলেন আমাদের নবীর সুন্নাহর কথা, আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর হাদিসের যে কোনো কিতাব খুলেন সেই কিতাবের মধ্যে একটা নয় একাধিক অধ্যায় পাবেন কিভাবে অমুসলিমদের অর্থনৈতিক ব্যবস্থা হবে, কিভাবে অমুসলিমদের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, কিভাবে অমুসলিমদের ধর্মীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত
অনুষ্ঠিত হবে, কিভাবে অমুসলিমরা অপরাধ করবে সেই অপরাধের শাস্তি কিভাবে হবে, মুসলমান অপরাধের সাজা কি হবে, অমুসলিম অপরাধীর কি সাজা হবে, মুসলিম অপরাধী কিভাবে রাষ্ট্রকে অর্থ দিবে আর অমুসলিম নাগরিক কিভাবে রাষ্ট্রকে অর্থ দিবে, মুসলিমরা যাকাত দিবে, অমুসলিমরা জিজিয়া দিবে, প্রত্যেকটা বিষয় এমন স্পষ্টভাবে বর্ণনা ইসলাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির পক্ষ থেকে নতুন কিছু বলবার প্রয়োজন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাবিলুনা তাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ, আল জিহাদ, ইসলামের গুঞ্জনা হুঁশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান ইসলামের সন্তান, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্লোগান দিবে। ইসলামের গুঞ্জনের আলোচনা অন্য জায়গায়। এখানে আমার আলোচনা চলছে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথা হলো এটা যে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে একমাত্র রাজনৈতিক সিস্টেম আছে, অন্য কোন ধর্মের রাজনৈতিক সিস্টেম নাই। আমি দুটো কথা বললাম, এই দুটো প্রশ্ন শুধু প্রশ্ন নয়, চ্যালেঞ্জ হিসেবে থাকলো, শুধু মুসলমানদের কাছে নয়, সকল ধর্মাবলম্বীদের কাছে থাকলো, শুধু সিলেটের অমুসলিমদের কাছে নয়, সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, ভারতের এবং সারা বিশ্বের সমস্ত ধর্মাবলম্বীদের কাছে এই দুটো প্রশ্ন থাকলো। কিভাবে বিশ্ব নেতা নির্বাচিত হবে, ধর্মগ্রন্থের রেফারেন্সে ধর্মীয় সিস্টেম তোমরা দেখাও, কিভাবে তোমাদের ধর্মীয় রাষ্ট্রের মধ্যে মুসলিম নাগরিকদের অধিকার কিভাবে পালিত হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের কাছে দাও। তোমরা দিতে পারবে না, আমরা 1400 বছর ধরে সারা দুনিয়াতে শুধুমাত্র তার থিওরি দেই নাই, বরং আমরা 1000 বছর পর্যন্ত তার প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা বিশ্ববাসীর সামনে আমরা উপহার দিয়েছি। মোহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, মূল প্রশ্ন হলো এই কথাগুলো আমি আলোচনা করলাম আরেকটা কথা বলবার জন্য, যেই কথাটা আজকে আমাদের মীমাংসা হওয়া প্রয়োজন। আজকে বাংলাদেশের রাজনীতি মূল যেই প্রশ্ন, যেই জায়গাটায় অমীমাংসিত যেই প্রশ্নের সমাধান করতে হবে আমাদেরকে, যেই সমাধান আজ আমরা 75 বছর পৌনে 1 শতাব্দী পর্যন্ত পাই নাই, আজ বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে সেই অমীমাংসিত প্রশ্নের সমাধান আদায় করতে হবে। ইসলামের দালালেরা ভাই শুনেন, তাকবীর আমি শুরুতেই বলেছি আজকের আলোচনা প্রকরণের তার চেয়ে বেশি বুঝবার কথা মনে আছে আপনাদের। মাঝে মাঝে আবার আপনারা যেন একটু ঘুমায় না করেন, সেজন্য দুইটা স্লোগানের কথা আমি বলতেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা দ্বারা এই কথাটা স্পষ্ট বুঝতে পেরেছেন যে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের জন্য একটা রাজনৈতিক ব্যবস্থা দিতে সক্ষম, এমন একমাত্র ধর্মের নাম ইসলাম। অন্য কোন ধর্ম পৃথিবীর সমগ্র মানবগোষ্ঠীর জন্য প্রযোজ্য কোন রাজনৈতিক ব্যবস্থা দিতেই সক্ষম না। দেওয়ার পরে সেটা আমরা কম্পেয়ার করে দেখবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ। বলেন, আগে মাঠে তো নামতে হবে, তারপরে হলো আগে মাঠে আসো, তারপরে তোমরা তো মাঠে নামানোর মতো তোমাদের কাছে কোনো সিস্টেমই নাই, খেলা হবে কেমনে? কাজেই এটা আপনারা এই কথাটা বুঝছেন। এরপরে আরেকটা কথা বুঝেন, এটি হলো আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট, এবং এর থেকেই আজকের আমাদের জাতীয় জীবনের বাংলাদেশের প্রায় পৌনে 1 শতাব্দীর যে অমীমাংসিত প্রশ্ন, সেই অমীমাংসিত প্রশ্নের এবার সমাধান করতে হবে।
সেটা হলো যেহেতু পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে কোনো রাজনৈতিক ব্যবস্থা নাই, এজন্য তারা একটা থিওরি আবিষ্কার করেছে। সেই থিওরি হলো এই যে আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কোনো ধর্মের কানেকশন থাকতে পারবে না। কথাটা বুঝেন, যেহেতু অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে তাদের ধর্মের নির্দেশনার আলোকে কোন রাজনৈতিক ব্যবস্থা নাই, এই জন্য তারা একটা নতুন স্লোগান শুরু করেছে। সেই স্লোগানটা হলো আমরা এমন রাজনীতি চাই সেই রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই থাকতে পারবে না। একটা গল্প করে বলি, আমাদের ওই এলাকায় বলে, খুলনার এলাকায় আমার নানার বাড়ি, যে গরুর বাছুর ছিলেন, আপনারা কি বলেন? বাছুরই তো বলেন। তো গরু যারা পালে তারা দুই রকম মানুষ হয়, একটা হলো গোয়ালা আর একটা হলো কিষান। কিষান মানে কৃষক, কৃষক তো বুঝলেন। একটা হলো কৃষকও কিন্তু গরু পালে। কৃষকের গরু পালতে হয়, দুইটা গরু পালতে হয় বলদ কিসের জন্য? হাল চাষ করার জন্য। কারণ দুইটা বলদ পেলে তো পোষায় না, সাথে দুই চারটা গাই গরু থাকে। এটা হলো কৃষকের গরু। আরেকটা হলো গোয়ালার গরু। গোয়ালা তো বুঝেন, গোয়ালা মানে কি? সে গরু পালে আর গরুর দুধ বিক্রি করা, এটাই হলো তার পেশা। কত ঠিক? আচ্ছা, কৃষকের কিন্তু গরুর দুধ বিক্রি করা কি না তার চেষ্টা না, এই জন্য কৃষক সাধারণত তার গরুর দুধ বেচে না। কৃষকের গরুর দুধ খাইতে চাইলে কৃষকের গরুর দুধ খায় কৃষকের বাচ্চা আর গরুর বাছুর। গরুর বাছুরও গরুর দুধ খায় আর গরুর বাছুর খেয়ে দিয়ে যা বাঁচে ওইটা কৃষক খায়, কৃষকের বাচ্চারা খায়। আর গোয়ালার গরুর দুধ, এটা গোয়ালার বাচ্চা খাবে তো দূরের কথা, গরুর বাছুরই খেতে পারে না। সব গরুর দুধ দোয়ায় বাজারে নিয়ে বিক্রি করে। ও পারলে গরুর ফন্টেলে রক্ত বের করে ফেলতে চায়। যার কারণে হয় কি, গোয়ালার গরুর বাছুর তো দুধ পায় না, আর কৃষকের গরুর বাছুর মজায় আরামসে দুধ খায়। এখন দুই গরুর বাছুর যখন মাঠে একসাথে গেছে, এখন দুই বাছুর পায় আয় প্রতিযোগিতা লাগাই, দুজনে আমরা কম্পিটিশন করি। এখন কি কম্পিটিশন করবে? কৃষকের গরুর বাছুর পায় আয় মাঠের এই পাশ থেকে আমরা দৌড় দেই, ওই যে 3 মাইল দূরে দেখা যায় নদীর পার, কি আগে নদীর পার পর্যন্ত যাইতে পারে, দৌড়ের প্রতিযোগিতা লাগাই। এখন গোয়ালার বাছুর চিন্তা করে ও তো মায়ের দুঃখে খেয়ে তো নিশ্চয় কত দৌড় দিলে চলে যাবে, ওর শরীর তো মোটা টাকা, আর আমার মায়ের দুঃখ তো সব আমার মালিকে সেটা দেখে ফেলায়, আমি থাকি সারাদিন না খেয়ে। এখন আমারও যদি দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হয় আমি তো এই মাঠে ওর সঙ্গে খেলায় পারবো না। এখন গোয়ালার বাছুর কৃষকের বাছুরদের বলে যে না, এই দৌড়ের প্রতিযোগিতা হবে না। তাদের কি প্রতিযোগিতা হবে? কে কত বেশি এক জায়গায় বসে অলসের মতো লেজ নাড়াইতে পারে, সেই প্রতিযোগিতা। বুঝলেন না এই কথা? দেখবেন কৃষকের গরুর বাছুর, বাছুর মানেই ছোট বাচ্চা। আরে মানুষের ছোট বাচ্চাও তো শুধু এক জায়গায় যদি বসেন, যে তুমি একটা বছর 1.5 বছরের 2 বছরের একটা বাচ্চাকে যদি বলেন যে তুমি 10 মিনিট শান্ত বসে থাকো, পারবেন? তুমি নড়াচড়া করবে না, 10টা মিনিট তুমি শান্ত বসে থাকো। আপনি যত ফজিলত বর্ণনা করেন, কোন বাচ্চাকে আপনি 10 মিনিট বসে রাখতে পারবেন না। কারণ বাচ্চা মানুষ, তার স্বভাবের মধ্যেই সেটা নাই। তো মানুষের বাচ্চা যদি 10 মিনিট বসে না থাকতে পারে, তো গরুর বাছুর বসে থাকতে পারে। এই জন্য গরুর বাছুর কিন্তু খুব দৌড়ায়, খুব লাফায়, কিন্তু গোয়ালার বাছুর অত লাফাইতে পারে না। কারণ তার পেটে খাবার নাই, ক্ষুধার কারণে ও সারাদিন বসে থাকে আর অলসের মতো লেজ না হয়। তো এই জন্য বলে কৃষকের বাছুর বলে যে আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই, কে কাছে বেশি জোরে দৌড়াতে পারে। আর গোয়ালার বাছুর বলে যে আসো লেজ নাড়াই, কে জায়গায় বসে বেশি লেজ নাড়াইতে পারে। যেহেতু ইসলাম ধর্ম বিশ্ববাসীর কাছে চমৎকার ভাবে রাজনৈতিক বন্দোবস্ত
দিতে পারে, সমস্ত জাতি এবং ধর্মের সমগ্র মানুষকে নিয়ে একটা রাজনৈতিক চমৎকার সিস্টেমে গোটা সমগ্র জাতিকে পরিচালনা করার মতো ব্যবস্থা দিতে পারে। এই জন্য ইসলাম সব ধর্মাবলম্বীদেরকে বলে, আসো, তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে দাও, তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে সাবমিট করো, আমিও সাবমিট করবো। প্রতিযোগিতা হবে কার ব্যবস্থা দিয়ে এই পৃথিবীর মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত হতে পারে। আসো, প্রতিযোগিতা হবে। অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করে আমাদের কাছে তো কোনো ব্যবস্থা নাই, এখন আমরা সাবমিট করবো কিভাবে? এই জন্য তারা বলে সেনা ধর্মের প্রতিযোগিতা হবে না, আসো দেখি বসে কে কে বেশি রেস করাই যাবে। এখন তারা বলে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যেই রাজনৈতিক ব্যবস্থার সাথে হিন্দু ধর্মের সম্পর্ক থাকবে না, এমন রাজনৈতিক ব্যবস্থা চাই যার সঙ্গে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং এগুলোর যেহেতু কোনো সম্পর্ক থাকবে না, এই জন্য ইসলামেরও কোনো সম্পর্ক রাজনীতির সঙ্গে থাকতে পারবে না। আসল কাহিনীটা বলছেন, গোয়ালার বাছুর চড়তে চায় না কেন? কারণ সে যাদের দৌড়ের প্রতিযোগিতা সে পারবে না। অন্য ধর্মাবলম্বীরা তারা রাজনৈতিক ব্যবস্থায় ধর্মের সম্পর্ক চায় না কেন? কারণ তাদের কাছে ধর্মের আলোকে রাজনৈতিক কোনো ব্যবস্থা নাই। ইসলাম শুধুমাত্র চায় যে ইসলামের প্রত্যেকটা ব্যবস্থা যেমন ধর্মের আলোকে পরিচালিত হবে, রাজনীতিও ইসলামের আলোকে পরিচালিত হতে হবে। এটা ইসলাম শুধু চায় না, বরং ইসলাম এটা কম্পালসারি করে দিয়েছে, ম্যান্ডেটরি করে দিয়েছে। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি নিজেকে ইমানদার করে দাবি করো, তোমার ব্যক্তি জীবনে ইসলামকে মানতে হবে, পরিবার জীবনে ইসলামকে মানতে হবে, বিবাহ সাথীতে ইসলামকে মানতে হবে, ব্যবসা বাণিজ্যে ইসলামকে মানতে হবে, রাজনীতিতে ইসলামকে মানতে হবে। নামাজকে না মানলে যেরকম ইসলাম অনুসরণ করা যায় না, রোজা না মানলে যেরকম মুসলমান থাকা যায় না, ইসলামী রাজনীতি না মানলে মুসলিম থাকতে পারো না, ইমানদার থাকতে পারো না। আল্লাহু আকবার। ইসলামের আলো ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো। আল্লামা মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, এই জন্য দেখেন একটা প্রশ্নের মীমাংসা দিয়ে যায়, একটা প্রশ্নের মীমাংসা দিয়ে যায়। ইতিহাসের দীর্ঘ আলোচনা করবার সময় আমার নাই, ওটা একটা ভিন্ন আরেকটা আলোচনা আমার দীর্ঘ হয়েছে। সব জায়গায় আলোচনা করে এই বছর আপনাদের এখানে একটু ঠিক আলোচনা করলাম, যেহেতু সময়টা একটু আগে ছিল সেই সুবাদে সেই আলোচনা আমি যেখানে করতাম না আশা করে দিলেন। মুহতারাম হাজিরিন, এই শেষ কথা, ইসলাম এবং মুসলমানদের মধ্যে কোনদিন এই অভিশপ্ত ধারা ছিল না যে মুসলমান হয়ে আল্লাহ জমিনে মুসলিম জনপদে আল্লাহ আইন ছাড়া কোন মানুষের তেমন আইন দ্বারা জাতি পরিচালিত হবে, জাতি শাসিত হবে। এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে কোনদিন ছিল না। সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে চালু করেছিল তাতারিরা। তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ ইয়াসিনের মাধ্যমে তারা সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে অভিশপ্ত ধারা চালু করেছিল। তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ মুসলিম বিশ্বের আলেম সমাজ, মুজাহিদিনগণ, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান বুকে কাদা রক্ত ঢেলে দিয়ে মুসলিম সমাজ থেকে গায়রুল্লাহ আইন উৎখাত করে আবার খেলাফতের আল্লাহ আইনের শুনানি যুগ তারা ফিরিয়ে এনেছিলেন। এইভাবে চলতে চলতে 18 শতকে বসেন, 18 শতকের মাঝামাঝি সময় এসে 1757 সালে এই পাক ভারত উপমহাদেশ দখল করে ইংরেজরা। ইংরেজরা দখল করার পর সর্বপ্রথম তারা আমাদের উপর যে অভিশাপটা চাপিয়ে দিয়েছিল, সবচেয়ে বড় যে অভিশাপ ইংরেজরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা হলো এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইন, আল্লাহর পক্ষ থেকে প্রবর্তিত রাজনৈতিক বন্দোবস্ত, শাসনতান্ত্রিক বন্দোবস্ত উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত শাসন দিয়ে তারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে শুরু করলো। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করলেন। ওনার ফতোয়াটা বুঝেন, 1803 সালে শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়া
আসার কথা ছিল এই, শুধু থাকে থাকে মুসলমান থাকলেই দারুল ইসলাম হয় না, কোটি কোটি মুসলমান থাকলেই ইসলামের দেশ হয় না। 100% মুসলমান থাকলেও একটা দেশ ইসলামের দেশ হবে না, দারুল ইসলামের দেশ হবে না। বরং একটা দেশ ইসলামের দেশ তথা দারুল ইসলাম তখনই হবে সেই দেশে মুসলমান মাইনরিটি হতে পারে, সেই দেশের মুসলমান 10% হতে পারে, মুসলমান 20% হতে পারে, মুসলমান 40 বা 50% হতে পারে, কিন্তু সেই দেশের আইন যদি হয় আল্লাহর কোরআনের আইন, সেই দেশটাকে বলা হবে ইসলামের দেশ, সেই দেশটা হবে দারুল ইসলাম। আর কোন একটা দেশের মুসলমান যদি মেজরিটি হয়, কোন একটা দেশের মুসলমান যদি 100% মুসলমান হয়, কিন্তু দেশের আইন এবং শাসনতন্ত্র যদি হয় মানব রচিত গাইরুল্লাহর আইন, সেই দেশ দারুল ইসলাম নয়, সেই দেশ দারুল ভারত, সেটা শত্রু কবলিত দেশ। তখন তিনি ফতোয়া দিলেন, আমাদের দেশে একসময় দারুল ইসলাম ছিল, শত শত বছর পর্যন্ত এদেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হয়েছে। ব্রিটিশরা এসে আল্লাহর কোরআনের আইন উৎখাত করে ব্রিটিশের আইন বাস্তবায়ন করেছে। এখন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনা, আর এজন্য জিহাদ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজে আইন। ইতিহাস খুলেন, ইতিহাস খুলেন, ইতিহাসের সোনালী পাতায় সোনার অক্ষর দিয়ে আজও 1803 সালের শাহ আব্দুল আজিজের ঐতিহাসিক ফতোয়ার কথা লেখা আছে। এই ফতোয়াকে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কেউ ফতোয়া দেয় নাই। সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই সকল দেশগুলো থেকে মানব রচিত ব্রিটিশ প্রবর্তিত কানুনগুলো উৎখাত করে আমার এখানে আল্লাহর কোরআনের আইন বলবৎ করার জন্য লড়াই করা প্রত্যেক ইমানদারের জন্য বড়। দারুল হরবে পরিণত হলো, আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন দিয়ে আমাদের দেশ এবং জাতি শাসিত হতে থাকলো। 1831 সালে ব্রিটিশ প্রবর্তিত আইন উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য জিহাদ হলো, পানাকটা দমন করে শহীদ হলেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামিলের রণাঙ্গনে জিহাদ হলো, শহীদ হলেন মুসলমানদের খেলাফতের প্রধান সেনাপতি আহমদ শামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। 80 বছর সংগ্রাম করে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আবার এ জমিনে আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনবার সংগ্রামকে জোরালো এবং বদ্ধমূল করা হলো। সালে যখন ব্রিটিশরা এজাদি জিহাদি আন্দোলনের সঙ্গে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো, দেশটা স্বাধীন হয়ে যাবে, তখন প্রশ্ন আসলো এই দেশটা কিভাবে স্বাধীন হবে, কিভাবে স্বাধীন হবে? হিন্দুরা বলল যে এই দেশ হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতে চাই। মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হলো, মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিম বলল যে না, আমরা চেয়েছিলাম আমরা শুধু মানচিত্র চাই নাই, আমরা শুধু পতাকা চাই নাই, আমরা শুধু ভূগোল চাই নাই, আমরা শুধু পাখি চাই নাই, আমাদের প্রাণের চাওয়া ছিল আল্লাহ কোরআনের আইন। সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা দেশ চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই যে মানচিত্র গরিব হতে পারে, যে মানচিত্র দুর্বল হতে পারে, যে মানচিত্র ছোট হতে পারে,
খেলাফতের দিন শেষ, বঙ্গবন্ধুর দিন শেষ। খেলাফতের বাংলাদেশ বাবা মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ। এই বিতর্ক নিয়ে জাতি বিভক্ত হলো এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রাণের দাবি পূরণ হলো। মুসলমানরা চাইল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হোক, কারণ হিন্দুদের সঙ্গে যদি আমরা একসঙ্গে থাকি, সংখ্যার দিক থেকে হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি, আর তখন হিন্দুদের অধিকাংশ হিন্দুদের চাহিদার কারণে বর্তমান পৃথিবী যেহেতু গণতান্ত্রিক পৃথিবী, কাজে অধিকাংশ নাগরিক যেটা যাবে সেটা হবে। সুতরাং আমরা যদি হিন্দুদের সঙ্গে থাকি, তাহলে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করার সেই 100 বছরের স্বপ্ন পূরণ হবে না। সুতরাং মুসলমানরা বলতো আমরা মুসলমানদের জন্য আলাদা জনপদ চাই, হলো পাকিস্তান। আর হিন্দুরা বলতো যে আমরা হিন্দুস্তান চাই, ওরা ভারতের জন্য ভারত আর ইন্ডিয়া। আর এই পাকিস্তান শুধু পাকিস্তান মূল লক্ষ্য ছিল না, পাকিস্তান আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা, উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত, কোরআনী শাসন। এই কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই গোটা ভারত উপমহাদেশে অনেকেই কায়দার কোরবানি স্বীকার করেছে। হাজার হাজার মুসলমানরা রক্ত দিয়েছেন, ভিটমাটি ছেড়েছেন, জন্মস্থান ছেড়েছেন, জীবনের সর্বস্ব দ্বারা ত্যাগ স্বীকার করে হিজরত করে আরেক দেশে চলে গিয়েছেন, সব কিছু ছেড়েছেন একটা দুটি স্বপ্ন নিয়ে আমরা আল্লাহর রাহ উপহার পাবো। ডক্টর মুহাজিরিন বড় হৃদয় বিদারক তথ্য সেটা হলো এই আন্দোলনের রাহ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ কোরবানির মাধ্যমে পেশ করেছে, এটা বেলুচিস্তানের মুসলমানরা নয়, পাঞ্জাবের মুসলমানরা নয়, এটা সেই খাইবার পাখতুনখোয়ার মুসলমানরা নয়, সীমান্ত প্রদেশের করাচি লাহোরের মুসলমানরা নয়, সবচেয়ে বেশি রক্ত জীবন ত্যাগ আর স্যাক্রিফাইস স্বীকার করেছে বাংলার মুসলমানেরা। এই বাংলার মুসলমানদের মধ্যে সর্বাগ্রে ভূমিকা রেখেছে সিলেটের মুসলমানরা। এই সিলেটের মুসলমানরা পার্শ্ববর্তী ভারতের সমস্ত সম্পর্ককে ছিন্ন করেছে, কলকাতাকে বাঙালিরা লাথি মেরেছে, দিল্লিকে তালাক দিয়েছে, বাড়ির চতুর্পাশের ভারতকে উপেক্ষা করে 2000 মাইলের দূরত্বের পাকিস্তানের সঙ্গে গাছ ছাড়া বেঁধেছে, পাকিস্তানের জন্য নয়, আল কোরআনের রাহ কায়েম করবার জন্য। আল্লাহু আকবার, জনগণের হাতিয়ার, রাজের হাতিয়ার, আইমান, আমাদের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, খেলাফতের দিন শেষ, বাবা মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, দুঃখ এবং পরিতাপের বিষয়, পাকিস্তান কায়েম হয়েছিল এই অঙ্গীকারের উপর, এই ওয়াদার উপর, এই কমিটমেন্টের উপর যে এই পাকিস্তানে মুসলমানদের দেশে কোন মানুষের আইন চলবে না, ব্রিটিশের প্রবর্তিত শাসন চলবে না, মানব প্রকৃত কোন আইন দিয়ে দেশ শাসিত হবে না, এদেশের সংবিধান হবে আল কোরআন, এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী নিজাম, নিজামের শরীয়তের দ্বারা ইসলামী হুকুমত চলবে। দুঃখের কথা কোথায় বলবো, হৃদয়ে আমাদের অনেক রক্তক্ষরণ, ওটা হৃদয়ে যদি আমাদের রক্ত রঞ্জিত। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদের এই বাংলাদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। আমার দেশের সোনার সন্তানেরা, আলেম সমাজ বারবার ওদেরকে বললেন, আমরা তো পাকিস্তান তোমাদের সঙ্গে বিরোধ করি নাই, আমাদের তো তোমাদের সঙ্গে আলাদা কোনো বিরোধ ছিল না, আমরা কেন বাড়ির পাশের ভারতকে ছেড়ে তোমাদের সেই 2000 মাইলের দূরের পাকিস্তানের সঙ্গে আমরা কেন যোগ দিলাম? তোমাদের বিরোধীতে নয়, বরং আল কোরআনের ভালোবাসায়, ইসলামী শাসন ব্যবস্থার ভালোবাসায়, আমাদের সেই ভালোবাসার মাত্র ইসলাম দাও, ইসলামী শাসন কায়েম করো, কোরআনী হুকুমত বাস্তবায়ন করো। পাকিস্তানিরা বলে যে রাষ্ট্র এখনো শিশু, কিছুদিন যাক, এখনই এই রাষ্ট্র ইসলামী ব্যবস্থার মতো কঠিন এই ব্যবস্থা এটা সহ্য করতে পারবে না, শিশুরা একটু বড় হোক। এই কথা বলতো 5 বছর পরে হুজুররা বললেন শিশু বড় হয়েছে, খাইতে পারে, এখন কয় না আরেকটু বড় হোক। 10 বছর পরে জিজ্ঞাসা করলো তোমার এই পাকিস্তান শিশু বড় হয়েছে, কয় না এটা আরো বড় হোক। 15 বছর পরে জিজ্ঞাসা করলো তোর শিশু যে কল্পনা বড় হয়েছে, কয় না 15 বছরে বুঝে খাতা এটা এখনো বড় হয় নাই। 20 বছর পরে জিজ্ঞাসা করলো কল্পনা কি সমাধান হয়েছে, কয় না সমাধান হয় নাই। 24
হবে না। বুঝতে হবে এই পোলা প্রতিবন্ধী, এটা নষ্ট করা, এটা কোনোদিন পুরুষ হবে না, এটা কোনোদিন সমাধান হবে না। কাজী 1000 বছর পর্যন্ত সময় দিলেও এই পোলার সমাধান হবে না। সুতরাং এই পোলা মাস্টার টাকা কোনো দরকার নাই। আমরা সিদ্ধান্ত নিলাম, যদি আন্দোলনের ব্যবস্থা না হয়, যদি আন্দোলনের শাসন না হয়, পাকিস্তানের প্রয়োজন নয়, পাকিস্তান ভেঙে টুকরো করে দাও। ভাঙল পাকিস্তান, পাকিস্তান 2 টুকরা হলো। আর সেই সময়ে 1970-এর জাতীয় নির্বাচন আসলো। নির্বাচনের সময় বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে অঙ্গীকার করলেন, আমারও ভোট দাও। কি হবে? তোমার লোক আমার গায়ে ভোট দিলে আমি যদি পাস করতে পারি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমি পাস করতে না। এটা 1970-এর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ঘোষণা। এটা আমাদের মুখের ভালো কথা নয়। স্বাধীনতার দলিলপত্র পাঠ করেন, যদি আমাদের কথা ভুল হয় আমাদের তার কোনোদিন মানুষের সামনে একটা কথা বলবে না। চ্যালেঞ্জ করলাম, 70-এর নির্বাচনে জাতির সঙ্গে তোমরা কমিটমেন্ট দিয়েছিল, অঙ্গীকার করেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তোমরা বলবো না। এরপর কি দেখলাম, 1971-এ দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন সোজা ইংল্যান্ডে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে দেশে আসার সময় ইন্দিরা গান্ধীর পকেটের মধ্যে একটা চিন্তুক ধরা দিলেন, আর সেই চিন্তুকের মধ্যে রেখে দিলেন, তুমি বাংলাদেশে এমন একটা সংবিধান তুমি দিবা, যেই সংবিধানটা হবে ভারতের সংবিধান। 72-এর সেই সংবিধানের মূল 4 নীতি, ভারতের সংবিধানের মূল 4 নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো দুটোই মূল নীতির উপর নির্ভর করে 72-এর সংবিধান রচিত হলো। 71-এর চেতনাকে কবর রচনা করলো। আর এই সুরক্ষা করে 50 বছর ধরে বাঙালিদেরকে ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। বলেছে 71-এর চেতনা, আসলে 71-এর চেতনা আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগের কাছে যেটা সেটা 72-এর চেতনা, আওয়ামী লীগের কাছে যেটা চেতনা সেটা ভারতের চেতনা, আওয়ামী লীগের কাছে যেটা চেতনা ইন্দিরা গান্ধীর দেওয়া চেতনা, আওয়ামী লীগের যেটা চেতনা সেটা 1970-এ জাতির সঙ্গে ওয়াদা করার পর গ্রেফতারির চেতনা। পরিষ্কার বললাম, আওয়ামী লীগ লোকসব মরে গেছে আমি এটা মনে করি না। এখন তারা চাকরি মেরে আছে, সুযোগ পেলে আবার তো রাজপথে নামবেন। যদি রাজপথে যেদিন নামার সুযোগ পাবেন, আমার এই কথা গায়ের চোখ দিয়ে নয় চুক্তি দিয়ে খণ্ডন করবেন। আমি বলে যাই, 70-এর জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যে ওয়াদা করেছিলেন 72-এর সংবিধান তৈরি করে জাতির সঙ্গে তিনি গাদ্দারি করেছেন। যিনি বলেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তিনি তৈরি করবেন না, 72-এর সংবিধান তৈরি করে তিনি যেটা করলেন সেটা আইন করে বাংলার মাটিতে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করলেন। অর্থাৎ ইসলামী কোরআন সুন্নাহর আইন যদুরের কথা, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার আইন দাবি করবেন, সেই দাবি করবার রাস্তা তিনি বন্ধ করে জাতির সঙ্গে তিনি গাদ্দারি করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। 70-এর জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেবের অধিকার, এটা ছিল তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। 72-এর সংবিধান, এটা ছিল তার সেই অর্জনের পিঠে ছুরি কাঠা, এবং সেটা ছিল ওয়াদা। 72-এর সংবিধান ছিল তার গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। আর 75 সালে তিনি সেই গাদ্দারি প্রয়াস চিত্ত করেছেন জীবন দিয়ে, 14 গোষ্ঠী সহ। কথা আমার শেষ, আরো অনেক লম্বা আলোচনা, হৃদয় অনেক ব্যথা, অনেক রক্ত ধর্ম আমাদের। এই দেশ, এই জাতি, এই ছেলেকে মুসলমানেরা ইতিহাস জানো, তোমার দাদা তোমার বাবা খবর নিয়ে দেখো, তারা কত কষ্ট করেছিল, তারা কত জীবন দিয়েছিল, কত রক্ত দিয়েছিল শুধু এই জন্য যে এই দেশটা হবে আল কোরআনের দেশ। তোমাদের বাড়ির পাশে ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তোমাদের সম্পর্ক অনেক বেশি ছিল। এই সিলেট অঞ্চল কোথায় ছিল?
কিসের অন্তত আসাম, সিলেট এবং আসাম একাকার ছিল। সিলেট তো আসামের সঙ্গে থাকার কথা। সিলেটের মানুষ আসাম থেকে বিচ্ছিন্ন হয়েছিল, রক্তের সম্পর্ক ছিন্ন করেছিল, ভৌগোলিক সম্পর্ক ছিন্ন করেছিল, মানচিত্রের সম্পর্ককে ছিন্ন করে আলপনের সম্পর্ককে তারা প্রাধান্য দিয়েছিল। আর আজ কোথায় তোমাদের সেই ওয়াদার বাস্তবায়ন? কোথায় তোমাদের পূর্বপুরুষদের সেই স্বপ্নের বাস্তবায়ন? আজ সময় এসেছে, এখন আমাদের বললি লাউডলি স্পষ্ট ভাষায় জোর গলায় কথা বলতে হবে। এখন ভারত তার স্বরূপ প্রকাশ করতেছে। ভারতের আধিপত্য থেকে বাঁচতে হবে। সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা, এটা দুর্গন্ধে ভাসিয়ে দিতে হবে, নদীকে ভাসিয়ে দিতে হবে। সীমান্তের ওপারের মাল ওপারে আবার পাঠায় দিতে হবে। মুসলমানদের দেশে শত বছর ধরে আমরা যেই চেতনার জন্য লড়াই করেছি, আমাদের বাপ-দাদারা যে জন্য জীবন দিয়েছেন, মানচিত্র করেছেন, রক্ত দিয়েছেন, আমরা এমন একটা সংবিধান চাই যেই সংবিধানে অন্তত একটা নীতি থাকবে। সেই নীতি হলো কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি, কোন বিধিমালা বাংলার মাটিতে সাধারণ দেশে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। যদি সহজে দাবি আদায় না হয়, সহজে যদি দাবি আদায় না হয়, 5ই আগস্টের বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে আবু সাঈদরা যেভাবে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের মোকাবেলায় বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আন্দোলনের লাভ করবার জন্য লক্ষ যুবক বুলেটের আঘাতে বুক পেতে দেওয়ার জন্য রাজপথে নেমে আসতে হবে। অমীমাংসিত প্রশ্নের সমাধান করে বাংলার এই মাটিতে শাহজালালের পবিত্র বাংলায় আল্লাহর কোরআন রাজ করবার জন্য আমাদের কবুল করুন, তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু